দেশের মধ্যে চলছে চৈতালি চক্রবর্তীর কাণ্ড, আর অন্যদিকে বর্ডার দিয়ে করা হচ্ছে পুশিং এর চেষ্টা। আর সেখানে দাঁড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী। তারা বলছে আমরা এখান থেকে এক পাও সরব না যতক্ষণ পর্যন্ত তোমরা যাদেরকে পুশিং করতে চাচ্ছ তাদেরকে পুনরায় ফেরত না নাও। এক পাও সরব না এখান থেকে। আপনি ওদেরকে সরান, তারপরে সরব। আপনি ওদেরকে সরাই নেন আগে। চৈতালি চক্রবর্তী যখন রাস্তায় আন্দোলন করছে বাংলাদেশে নতুন প্রদেশ খোলার জন্য, তখনই ভারত থেকে বিএসএফ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিং এর চেষ্টা করছে। এতে করে ঘটনা স্পষ্ট, ভারত চাচ্ছে নতুন করে দেশকে অস্থিতিশীল করতে এবং সেটাই তারা বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছে। এই যে দেখছেন বর্ডারের মধ্যে কত সংখ্যক মানুষ বাংলাদেশে পুশিং করার জন্য তারা ওইখানে দাঁড়িয়ে আছে। বিএসএফ অসংখ্য ভারতীয় নাগরিককে ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে প্রবেশ করিয়েছে, যেগুলো ক্যামেরাবন্দি হয় নাই বা বাংলাদেশ বিজিবির চোখ ফাঁকি দেওয়া হয়েছে। অন্যদিকে এই যে চৈতালি চক্রবর্তীরা রাস্তার মধ্যে নেমে আজ আন্দোলন করছে, বলছে আমরা 81 ফিট একটি মূর্তি বানাবো। আর সেই মূর্তি বানাতে না দেওয়ার কারণেই তার আন্দোলনে এসে নিজেরাই দাবি করে বলছে আমাদেরকে বিদেশ থেকে টাকা দিয়ে সাহায্য করা হচ্ছে, সেই অর্থ দিয়েই আমরা আমাদের সংগ্রাম আন্দোলনগুলো চালাচ্ছি। তার মানে বিদেশ বলতে তারা কোন জায়গাকে বোঝানোর চেষ্টা করেছে? কারা তাদেরকে এইভাবে অর্থ দিচ্ছে বাংলাদেশকে নতুন করে ভাগ করার জন্য? যদি আপনি এই দেশের নাগরিক হয়ে থাকেন এবং আপনি যদি বলেন এই দেশকে নতুন করে ভাগ করে নেবেন, তাহলে এটা দেশদ্রোহীর মতো একটি বড় অপরাধ। চৈতালি চক্রবর্তী নিজেকে একজন অ্যাডভোকেট বলেও দাবি করেন। একজন অ্যাডভোকেট কিভাবে এই দেশে নতুন প্রদেশ খুলতে চান যেখানে সনাতন ধর্মের মানুষরা আলাদাভাবে থাকবে? সেম এই একইভাবে কিন্তু ভারতের মাটিতেও করা হচ্ছে। মুসলমানদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে, অসংখ্য মসজিদ তাদের উপাসনালয়গুলো বন্ধ করে দিয়েছে। ভারতের সিস্টেম দেখলে আর বাংলাদেশের চৈতালি চক্রবর্তীদের কর্মকাণ্ড দেখলে পুরো বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এখানে ভারতের চক্রান্ত রয়েছে। আজ যেভাবে দেখলেন বিএসএফ বিজিবির সামনে দাঁড়িয়ে বলছে আমিও এখানে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত তোমরা না সরো, এবং যতক্ষণ পর্যন্ত তোমরা এদেরকে তোমাদের দেশে না নিবা ততক্ষণ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে পাহারা দিব। সেই সকল নাগরিককে এখন পর্যন্ত সেখানে বসিয়ে রাখা হয়েছে। 48 ঘন্টা 72 ঘন্টা কেটে যাচ্ছে, তারপরও তাদেরকে পুনরায় তাদের দেশে ফেরত নিচ্ছে না। তাদেরকে বাংলাদেশে পুশিং করবেই। আর বিএসএফ বলেছে প্রয়োজনে জীবন দিব, তারপর তোমরা কাউকে পুশিং করতে পারবা না। আর বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বলেছে তোমরা যতই পুশিং চেষ্টা করো না কেন, তারপরে এই দেশের মধ্যে একজন নাগরিককে ঢুকাতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে। তারা তাদের জীবনের বিনিময়ে এই দেশের সম্মান, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে সব সময় অটুট রয়েছে। বাংলাদেশ বিজিবিকে আমরা সবাই স্যালুট জানাই এবং এই ভিডিওটি আসুন আমরা সবাই শেয়ার করে দেই। বাংলাদেশ বর্ডার গার্ড এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর পাশে রয়েছে আমরা সাধারণ জনগণ। এতে করে বিদেশি কালো শক্তি আমাদের কিচ্ছু করতে পারবে না।